বাংলায় হচ্ছেটা কি? ব্যবসায়ীকে ভর দুপুরে অস্ত্রের কোপ মেরে রীতিমতো পালিয়ে গেল ডাকাত দল, আর সবাই চুপচাপ বসে দেখল। এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বিশালাক্ষী তলায়। ভর দুপুরে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে দোকান থেকে টাকা পয়সা লুট করার অভিযোগ উঠল। ওই এলাকায় নিজের বাড়িতেই একটি আসবাবপত্রের দোকান রয়েছে জাকির হোসেন মোল্লা নামে এক ব্যক্তির। অভিযোগ, এদিন দুপুরে বাইকে করে ৪ জন এসে ক্রেতা সেজে দোকানে ঢোকেন। এরপর ওই ব্যবসায়ীকে বেঁধে রেখে মারধর ও ধারালো অস্ত্রের কোপ মেরে বাড়ি ও সংলগ্ন দোকান থেকে টাকা পয়সা নিয়ে পালায়। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এলাকার মানুষ। পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনা কি তার চেনা জানা কেউ ঘটিয়েছে, নাকি এর সঙ্গে ব্যবসায়ীর শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। তদন্তে অনুমান, এই ঘটনায় ওই ব্যবসায়ীর পূর্ব পরিচিত কেউ থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু কেন এই ঘটনা তারা ঘটালো, সেই প্রশ্ন বারবার উঠে আসছে। এই দক্ষিণ ২৪ পরগনার অনেক দুষ্কৃতিমূলক কাজকর্ম আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, কিন্তু এদিন যা ঘটলো তা সব সীমা পার করে দিয়ে ফেলেছে। মনে করা হচ্ছে যে কোনো শত্রুতার জেরেই এই কাণ্ড ঘটে থাকতে পারে। পূর্ব পরিচিত কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আক্রান্ত ব্যবসায়ী জাকির হোসেন মল্লিক, তিনি এ বিষয়ে কি বলছেন, তার প্রতিবাদে কি জানাচ্ছেন, শুনুন। আমি ওই একটায় নামাজ আমাদের, আমি একটার আগে মসজিদে চলে গেছি সাইকেল নিয়ে বন্ধ করে, তারপর দেখতে পাইনি। তারপর মসজিদে নামাজ টামাজ করে ফিরছি, তখন প্রায় ওই 1:30টার কাছাকাছি আর ফিরলাম। ফেরার পরে ওরা কালকের এসেছিল, একবার এসে খাটফাট দেখে গেছিল, দামটা শুনে গেছিলো, বলে আমার কালকের আসবে বলে। আর আজকে বলো আমি দাদাকে নিয়ে এসেছি বলে আমি দেখো খাট সব দেখাতে দেখাতে ওরা আমাকে জড়িয়ে ধরেছে ভিতরে জড়িয়ে ধরতে। আমি কী ব্যাপার, কি আমাকে বলো না কী হয়েছে? বলছি একদম চিল্লাবি না, চুপচাপ থাক। রোজালি বার করে বলছে চুপচাপ থাক, নইলে জানে মেরে দেবো। একটু চেল্লালেই জানে মেরে দেবো। তুই কী চাস বল, তুই চুপ করে থাকবি না তোর জানে চলে যাবে? তাই বলি দেখো, আমি ভদ্রভাবে আমাকে বলো, আমার ভাবতে হবে না, কিছু করতে হবে না, কি চাই বলো, আমি তাই যা আমার যতটা যা সম্ভব আমি করে দিচ্ছি। বলে না এই সহজে হবে না বলে দুটো হাত পিছনে বাঁধলো। আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি বাইরে বার হয়ে আসতে, অনেক ঠুলে বাইরে দিকে এসেছি। সেই সময় আবার আমার মাথে রক্ত সব করে বলেছে। বললাম তোকে তুই চিল্লাসনি, পালাবার চেষ্টা করিনি, তুই পালাবার চেষ্টা করছিস, তোকে আমরা মারতাম না। তারপরে আমাকে ধরে ওই টেপ নিয়ে এবার মুখে টুকে গালে হাত দুটো পিছনে বেঁধে আমাকে বললো চল উপরে চল, কী আছে তোরা, কী বার কর, টাকা পয়সা কী আছে দে। আমি আমার টাকা পয়সা কিচ্ছু নেই, পকেটে যত সামান কত টাকা আছে এই, আর বাকি বাজারে ওষুধ খারাপ যা আছে সব ফার্নিচারের মধ্যে আছে। আমি ফার্নিচার কিনি, কেনাবেচা করি, পুরোনো ফার্নিচার, ওই সব ফার্নিচারের মধ্যে ঢুকে আছি যা টাকা পয়সা। তাছাড়া এক্সট্রা টাকা আমার কাছে কিচ্ছু নেই। বললাম না আমার 20 লক্ষ টাকা তোর কাছে আছে, আমরা খবর পেয়েছি। আমি 20 লক্ষ কেন, 20,000ও আমার কাছে নেই। আমি সত্যি কথা বলছি। এই জয় শ্রীরাম বল, এই জয় শ্রীরাম বলতে আমার কোনো বাধা নেই। জয় শ্রীরাম বলবো কি আছে, জয় শ্রীরাম বললাম। আমি দেখো তোমাদের জয় শ্রীরামের এদিকে বলছি, আমি আমার কাছে কিচ্ছু নেই। আর ওই বলে সোনার ঠাকুর আছে, আমি সোনার ঠাকুর সব আমি কিনি না। আমি অন্য লাইনের লোক, তোমাদের ওইসব জিনিসপত্র আমি কিনি না। মানে না এ সহজে হবে না বলে উল্টোপাল্টা একবার করে মারে, ওই ভোজানের উল্টো দিকে মারে বাতে। আমি তারপরে ওই টুকটাক যা ছিল আমার কি কারেন্সি সব, ওই পুরোনো পয়সা টসা অনেক কালেকশন ছিল, সেই সমস্ত সব নিয়ে নিল। তারপরে আরও সব ড্রয়ারে ফয়ারে অনেক কিছু গ্রুপ পয়সা কিছু ছিল, সিদ্ধি করে 1,00,000 টাকা মতো নিয়ে গেছে। পকেটে কিছু ক্যাশ ছিল সেটাও নিয়ে গেছে। মানে যা একটা ভালো ঘড়ি ছিল, পুরোনো অ্যান্টিক ঘড়ি, সেই ঘড়িটাও নিয়ে গেছে। আচ্ছা, কতজন এসেছিল? 4 জন ওরা এসেছিল। মুখ খোলা ছিল? ওরা প্রথমে মুখ খোলা ছিল, তারপরে ভিতরে গিয়ে ওই মাস্ক পরেছে। কিন্তু চেনাশোনা সাদাসিধা ছেলে দেখতে, একজনের চোখ একটু কানা কানা ভাব। কি নিয়ে এসেছিল গাড়ি? না ওরা গাড়ি কি বাইক, কালকে কিন্তু বাইকে এসেছিল। তারপর ওরা ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল? হ্যাঁ, ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। আমার জানের কাছে কিছু মোটা কিছু পেয়ে যাবে। এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে এই ঘটনায়। পুলিশ গিয়ে ওই এলাকায় সিসিটিভি খতিয়ে দেখছে। ওই 4 জন কোথা থেকে এসেছে, কোন পথ দিয়ে বেরিয়ে গিয়েছে, কার কার সঙ্গে যোগাযোগ করেছে, সব দিক খতিয়ে দেখে তদন্ত এগোতে চাইছেন পুলিশ আধিকারিকরা।
এলাকাবাসীরা তারা স্বাভাবিকভাবেই যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। বেশ কয়েকজন এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলেছি, ফারুক লস্কর, হাকিম শেখ, আশিস দেবরায়। আশিস দেবরায় যদিও স্থানীয় কাউন্সিলর, তিনি কি বলছেন তার বক্তব্য আমরা পরে শোনাবো। তবে দুই এলাকাবাসী, তাদের কি বক্তব্য আগে শোনাই আপনাদের। নামাজ পড়েছে, নামাজ পড়ে এসে মানে যখন নামাজ পড়ে যখন ঢুকছে তখন চারজন ওরা দাঁড়িয়ে ছিল, ওরা ঢোকার সঙ্গে সঙ্গে ওরা ঢুকেছে চারজন, বলে আমরা খাট দেবো। খাট দেবো বলে যখন ওরা বাড়িতে গিয়ে দেখছে, ওরা জিজ্ঞাসা করলো মিস্ত্রি কোথায়, বললো মিস্ত্রি খেতে গেছে আসছে। এবার তার মধ্যেই বেশ ইতিমধ্যে ওরা মারধর যখন করেছে, দু চারটে চিল্লাচ্ছিল, ওনার পরনে লুঙ্গিটা ছিল, লুঙ্গিটা নিয়ে মুখ বেঁধেছে, তাতেও চিল্লাচ্ছিল। ওনার টেপ ছিল, টেপটা দিয়ে পুরো জড়িয়ে ভেলে দিয়ে মেরেছে, মারধর করেছে, ওখানে যাচ্ছিল আর কি, সব নিয়ে চলে গেছে। হাতে কি ছিল? আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র নিয়ে এসেছিল? কিসে করে এসেছিল ওরা? বাইক নিয়ে এসেছিল। আচ্ছা, এটা কোথায় হয়েছে? এই বিশালগিরি, পুরাতন বাজার বিশালগিরি আছে, অটো গ্যারেজ আছে, অটো গ্যারেজ একদম কাছে, দুটো অটো গ্যারেজ আছে, ওখানে অটো গ্যারেজের কাছে। ওরা কি নিয়ে এসেছিল? বাইক নিয়ে। দুটো হ্যাঁ, কি নিয়ে গেছে? ওনার যা টাকা পয়সা ছিল বা রুপোর, আমার বলছি ওনার উপর প্রায় 400-500 টাকা কয়েন ছিল, রুপোর কয়েন, এনতানো যা ছিল সেসব সব নিয়ে। বাড়ি না দোকান? বাড়ি প্লাস দোকান, বাড়িতেই দোকান তো। কিসের দোকান ছিল? কিসের দোকান? ফার্নিচার, পুরোনো ফার্নিচারের দোকান। গিয়ে দেখলাম ওনাকে রাস্তার ধারে নিয়ে বসিয়ে রেখেছে, নিয়ে মাথায় ব্যান্ডেজ ফ্যান্ডেজ করা রয়েছে। ওরাই নাকি টেপ ফেপ নিয়ে এসেছিল, টেপ ফেপ নিয়ে আসার পরে মাথায় বেঁধে রেখেছিল। আমরা ওদের নিয়ে সঙ্গে সঙ্গে আমার অটো করে তুলে নিয়ে আমার প্রথমে থানায় ডায়েরি করে হসপিটালে নিয়ে এলাম। এখানে কারা এসেছিল? উনি নিজে বলছে চারটে লোক এসেছিল। এসে প্রথমে কাস্টমার সাথে এসছে, আসার পরে ওনাকে নাকি জড়িয়ে ধরে সব জিনিসপত্র সব ধরে রেখে বেঁধে রেখে ওনার বাড়িতে যা জিনিসপত্র ছিল নাকি সব নিয়ে চলে গেছে। তারপরে কুটিয়ে ওরা আবার নিজেরা আবার ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে বেঁধে রেখে চলে গেছে। ডাকাত দল বলছে তো ডাকাত। স্থানীয় কাউন্সিলর আশিস দেবরায় এ বিষয়ে কি বলছেন, শোনাই তার বক্তব্য। ওনার যে পুরনো আলমারি আর পুরনো খাটের দোকানও বাইরে থেকে কিনে এনে করে, নামাজ পড়ে এসে বাড়িতে ঢুকেছে। ওনার বক্তব্য অনুযায়ী আমি যে দেখি উনি বলছেন আছে, ওনাকে হসপিটালে পাঠানো হলো। তো উনি বললেন যে আমাকে এসে বেঁধে মুখ বেঁধে হাত বেঁধে রেখে দিয়ে গেছে। আমি 1 ঘন্টা পর বাইরে বেরিয়ে লোকজন ডেকে আমি তারপর অটো করে পাঠালাম হসপিটালে। পুলিশকে বললাম, পুলিশ এলো। এখন কি হয়েছে পুরো ব্যাপারটা আমরা জানি না। 3-4টে লোক এসেছিল, ওদের যে পুরনো কাঠপাট থাকে সেই নিয়েই মেরেছে নাকি। পুলিশ প্রশাসনকে কি বলবেন এই ব্যাপারে? পুলিশকে সঙ্গে সঙ্গে ফোন করার পর ওরা 10-15 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে চলে এসেছে। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।